আজকের এই ভিডিওতে আলোচনা করব একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা আমাদের রাজ্যের মধ্যে 23টা জেলা থেকে অনলাইন আবেদন করতে পারবে এবং এখানে তোমরা অনলাইন আবেদন করলে এখানে তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তাহলে এখানে যে সমস্ত পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এখানে তোমরা আবেদন করলে তোমাদের সিলেকশন কিভাবে হবে, কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, তাছাড়া এখানে আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে, বেতন মূল্য তোমাদের কত দেওয়া হবে, সমস্ত রকম পয়েন্টগুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল ডিটেলস নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 6 ফেব্রুয়ারি 2024 তারিখে। এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ পার্সোনাল ফর রানিং অফ চাইল্ড হেল্পলাইন সার্ভিস ইন পূর্ব মেদিনীপুর, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এখানে তোমাদের প্রথমে কি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড উইলিং ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অ্যাজ পার্সোনাল ফর রানিং চাইল্ড হেল্প অ্যান্ড সার্ভিস ইন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন এ প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাট থ্রু অনলাইন পোর্টাল অনলি। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এই সমস্ত পোস্টের জন্য তোমাদের অনলাইন আবেদন করতে হবে। ওকে, তাহলে এখানে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এখানে বাম দিকে পজিশনের জায়গায় তোমাদের নেম অফ দ্য পোস্ট বলা হচ্ছে এবং তারপরে এজ লিমিট এবং তারপরে কোয়ালিফিকেশান, তারপরে এক্সপিরিয়েন্স এবং তারপরে নাম্বার অফ ভ্যাকেন্সিস উল্লেখ করা রয়েছে এবং তারপরে তোমাদের বেতন মূল্য উল্লেখ করা রয়েছে। এবার এখানে কি বলা হচ্ছে, এখানে তোমাদের কোন কোন পোস্ট রয়েছে। প্রথম তোমাদের পোস্টের নাম রয়েছে প্রজেক্ট কোরিয়েন্ডার, যেখানে তোমাদের এজ লিমিট দরকার 18 থেকে 35 বছরের মধ্যে এবং তারপরে কোয়ালিফিকেশন তোমাদের কি চাওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, না হলে তোমাদের যদি করা থাকে সোশিওলজিতে, তাছাড়া চাইল্ড ডেভেলপমেন্টে, হিউম্যান রাইটে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সাইকোলজি, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত স্ট্রিমের নাম দেওয়া রয়েছে কিংবা সাবজেক্টের নাম দেওয়া রয়েছে, তোমাদের এই সমস্ত সাবজেক্টে যদি পোস্ট গ্রাজুয়েট করা থাকে তাহলে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদের যদি পোস্ট গ্রাজুয়েট না করা থাকে, এখানে অর্ধে বলা হচ্ছে গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ এই সমস্ত স্ট্রিম থেকে কিংবা সাবজেক্ট থেকে তোমাদের গ্রাজুয়েট ডিগ্রি করা থাকলেও অর্থাৎ গ্রাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে, যেখানে তোমাদের বেতন মূল্য দিয়ে হবে 35,000 টাকা পার মান্থ। এবং তারপর তোমাদের দ্বিতীয় নম্বর পোস্টের নাম রাখা হয়েছে কাউন্সিলর, যেখানে তোমাদের এজ লিমিট সেম রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি এবং পাবলিক হেলথ, এই সমস্ত স্ট্রিম থেকে তোমরা যদি গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এবং এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাটলিস্ট 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। নিজে তোমাদের কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে। এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে, পার মান্থ তোমরা বেতন পাবে 18,536 টাকা। ক্লিয়ার। তারপর তোমাদের 3 নম্বর পোস্ট রয়েছে চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার, যেখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট প্রফিসিয়েন্সি ইন বিএ ইন সোশ্যাল ওয়ার্ক, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান টেকনোলজি, কমিউনিটি সোশিওলজি এবং সোশ্যাল সায়েন্সে তোমাদের যদি গ্রাজুয়েশান করা থাকে ইন বিএতে তোমরা কিন্তু এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে তোমাদের 3টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং বেতন তোমাদের রাখা হয়েছে পার মান্থ 18,536 টাকা। তারপর তোমাদের নেক্সট এখানে লাস্ট পোস্ট রয়েছে কেস ওয়ার্কার, যেখানে তোমাদের এজ লিমিট তো সেম রাখা হয়েছে, কিন্তু এখানে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। যেখানে তোমরা যে কোনো স্ট্রিম থেকে সায়েন্স হোক, আর্টস হোক কিংবা কমার্স হোক, যে কোনো স্ট্রিম থেকে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই কেস ওয়ার্কার পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। তারপরে এখানে তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে 3টি, যেখানে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে 12,000 টাকা প্লাস। ওকে, তাহলে এখানে এই সমস্ত পোস্টে তোমরা আবেদন করলে এখানে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে, এখানে বলা হচ্ছে সিলেকশন উইল বি বেসড অন অ্যাকাডেমিক স্কোর ইন দ্য এক্সামিনেশান অফ দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশান, ভাইভা ভয়েস এবং কম্পিউটার টেস্ট। অর্থাৎ তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের জন্য নাম্বার দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে ভাইভা নেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে
কম্পিউটার তোমাদের টেস্ট নিয়ে হবে। এই 3টি প্রসেস তোমাদের থাকবে এবং তারপর তোমাদের সিলেকশন হয়ে যাবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না, জাস্ট তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে নাম্বার একটা দেওয়া হবে এবং ভাইভা থেকে একটা নাম্বার দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার তোমাদের টেস্ট দিতে হবে। সেখানে তোমরা পাস করলে তোমাদের কিন্তু এখানে যে পোস্টে তোমরা আবেদন করবে ওই পোস্টে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। তাহলে এখানে আবেদনটা কীভাবে করবে দেখো, আবেদন করার জন্য তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা বলা হচ্ছে https://wcdsw.wb.government.in। এখানে ভিজিট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অর্থাৎ ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন তোমাদের স্টার্ট হয়ে গেছে 9 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 27 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? তাই তোমরা যারা এই সমস্ত পোস্টের জন্য মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, গ্রাজুয়েশন পাস যোগ্যতায়, পোস্ট গ্রাজুয়েশন পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই তোমরা কিন্তু এই সমস্ত পোস্টের জন্য অনলাইন আবেদন করতে পারো। অনলাইন আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু ভিজিট করতে পারো। তাছাড়া এই সমস্ত যে তোমাদের নোটিফিকেশানগুলো দেখালাম এই সমস্ত নোটিফিকেশান কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু রিড করতে পারো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং প্রতিনিয়ত এই সমস্ত চাকরি আপডেট পাওয়ার জন্য তাছাড়া অন্যান্য ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।